স্বামী মারা যাওয়ার পর সমাজ ধরে নেয় মেয়েটি বড্ড একা হয়ে গেছে, অসহায়, দুর্বল, আর একা নারী মানেই নাকি খুব সহজলভ্য। ঠিক এই সুযোগটাই নিতে চেয়েছিল রফিকের সবচেয়ে কাছের বন্ধু রতন। মুখে সমবেদনার মুখোশ নিয়ে সে বলতো, ভাবি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। কিন্তু সুমি সাধারণ কোনো মেয়ে নয়, সে মানুষের চোখের ভাষা খুব ভালো পড়তে পারে। আয়নার ওই ছোট্ট ফ্রেমে রতনের ওই চোখের নোংরা লোভটা সুমির চোখ এড়ায়নি। রতন ভেবেছিল সে আজ খুব সহজেই শিকার ধরবে, কিন্তু বেচারা জানতই না আসল খেলাটা তো সবে শুরু। সন্ধ্যা ঘনিয়ে আসছে, চারপাশটা একদম শান্ত। রতন ড্রয়িং রুমে বসে ভেতরে ভেতরে চরম উত্তেজিত। সে নিশ্চিত আজ তার ফাঁদে সুমি ধরা দেবেই। অন্যদিকে সুমি রান্নাঘরে খুব শান্ত মেজাজে দুটো মগে কফি বানাচ্ছে। কফি নিয়ে সে রতনের সামনের টেবিলে রাখল, আর ঠিক সেই মুহূর্তেই সুমি অত্যন্ত চালাকির সাথে নিজের মোবাইল ফোনটা সোফার একটি কুশনের আড়ালে লুকিয়ে রাখল, এমনভাবে যেন ক্যামেরার লেন্সটা সোজা রতনের দিকে থাকে। কফির মগটা টেবিলে রাখতেই রতন আর নিজেকে সামলাতে পারল না। সে খপ করে সুমির হাতটা চেপে ধরল। তার চোখে মুখে তখন নোংরা হাসি আর বিজয়ের উল্লাস। সে ভাবল সুমি হয়তো ভয় কেঁদে দেবে, নয়তো তার কাছে আত্মসমর্পণ করবে। কিন্তু না, সুমি একটুও চমকালো না, কাঁদলও না, বরং সে রতনের দিকে তাকিয়ে খুব রহস্যময় একটা হাসি হাসল। এরপর সুমি সোফার আড়াল থেকে নিজের ফোনটা বের করে রতনের চোখের সামনে ধরল। রতন স্ক্রিনের দিকে তাকাতেই তার মুখের ওই নোংরা হাসি 1 সেকেন্ডে উধাও হয়ে গেল, কারণ ফোনে তখন একটি ভিডিও কল চলছিল, আর স্ক্রিনের ওপাশে রাগে ফুঁসছে স্বয়ং রতনের স্ত্রী। গত 10 মিনিট ধরে রতনের স্ত্রী লাইনে ছিল। রতনের সব নোংরা উদ্দেশ্য, সব কাজ সে নিজের চোখে দেখেছে আর শুনেছে। যে মানুষটা একটু আগে সুমিকে নিজের হাতের পুতুল ভাবছিল, সে তখন ভয়ে কাঁপছে। নিজের সংসার ভাঙার ভয়ে সে সুমির পায়ের কাছে বসে হাত জোড় করে ক্ষমা চাইতে লাগল। সুমি কোনো রকম দুর্বলতা না দেখিয়ে ইশারায় দরজার দিকে আঙুল তুলে বলল, গেট আউট। রতন লেজ গুটিয়ে দৌড়ে পালালো, আর সুমি সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সোফায় বসে কফিতে চুমুক দিল, কারণ সে প্রমাণ করে দিয়েছে বিধবা বা একা নারী মানেই দুর্বল শিকার নয়। বিপদে কাঁদলে কেউ বাঁচাবে না, কিন্তু মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটালে বড় বড় শিকারীও ঠিক এভাবেই আপনার পাতা ফাঁদে আটকা পড়বে।